হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। গাইস, আপনারা খেয়াল করেছেন কিনা আমাদের ইউটিউবে কিন্তু স্থির তড়িতের ক্লাস চলতেছে অন এ রেগুলার বেসিস। রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 6:30টার সময় আমি চলে আসি ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে উইথ স্থির তড়িতের ঝাঁকানাকা ক্লাস। অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, তোমরা দেখেছো কি না? ইউ ক্যান চেক দোজ ক্লাসেস ইন আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউবে গেলে তুমি স্থির তড়িতের নতুন প্লেলিস্টটা পেয়ে যাবা, যেখানে অলরেডি 3টা ক্লাস আপলোড করা হয়ে গেছে। আজকে সন্ধ্যা 6:30টায় হচ্ছে 4 নম্বর ক্লাস। সো এভাবেই আমরা পুরা চ্যাপ্টারটা কভার করে ফেলবো এবং সবগুলা ক্লাস তুমি আমাদের ইউটিউব চ্যানেলেই গ্র্যাজুয়ালি পেয়ে যাবা। এখন এই যে ক্লাসগুলা, এখানে আমাদের টোটাল কতগুলা লেকচার লাগবে এবং এই লেকচারগুলো করার পর তোমার কি কি কভার হবে তার উপর একটা শর্ট ডেসক্রিপশন আমি একটু বলে দিই। ফার্স্ট অফ অল, চ্যাপ্টারটা বেশ বড়। আই হোপ যারা পড়ছো তারা জানো, স্পেশালি এইচএসসি 25 তো খুব ভালো মতোই জানবা যে স্থির তড়িৎ একটা বিশাল চ্যাপ্টার সেকেন্ড পেপারের। সো আমাদের হয়তো বা 12 থেকে 14টার মতো লেকচার লাগবে, ডিপেন্ডস, বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল, আমি কতক্ষণ সময় নিয়ে পড়াইতে পারতেছি, ক্লাস ডিউরেশন কীরকম হচ্ছে। সেকেন্ডলি, স্টুডেন্টদের ক্যাচ করতে কীরকম টাইম লাগতেছে, কারণ আমি তো শুধুমাত্র পড়াই গেলেই হবে না, যারা পড়তেছে তাদের তো ক্যাচও করা লাগবে, তাই না, পড়াগুলা। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হালকা একটু ডিলে চলে আসে এখানে, কিছু কিছু জিনিস বারবার বোঝানো লাগে, উইচ ইজ নট এ ব্যাড থিং, এটা হইতেই পারে। সো সেক্ষেত্রে ক্লাসের লেকচারের সংখ্যা 12 থেকে 14টা এর মধ্যেই থাকবে কিছু। ওকে, দ্বিতীয়ত, এই যে তুমি ক্লাসগুলো করবা, এই ক্লাসগুলো করার পর তোমার কি কি কনসেপ্ট ক্লিয়ার হবে? তোমার কি এইচএসসি কাভার হবে? তোমার কি অ্যাডমিশন কাভার হবে? ভাই, আই ক্যান অ্যাসিওর ইউ তোমার এইচএসসি তো কাভার হবে, অ্যাডমিশন কাভার হয়েও অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? সো আমি ক্লাসের মধ্যে, তোমরা যারা ক্লাস করছো তারা হয়তো বা খেয়াল করছো, বা যারা করো নাই তারা করে দেখো, আমি ক্লাসের মধ্যে প্রত্যেকটা ম্যাথের নিচে বলে দিচ্ছি যে এটা তোমাদের এইচএসসির জন্য লাগবে, এটা তোমাদের অ্যাডমিশনের জন্য লাগবে, বা স্পেসিফিকভাবে যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোনো কিছু থাকে সেটাও আমি উল্লেখ করে দিচ্ছি। সো কেউ যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট না হও, সে চাইলে ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে প্রবলেমগুলো, যেগুলো আমি বলে দিই ক্লাসে, ইউ ক্যান অ্যাভয়েড দোজ, কোনো সমস্যা নেই, বাকিগুলা করে ফেলো। ওকে, সো সবগুলা লেকচারের সবগুলা ম্যাথ যদি তুমি করে ফেলো, আমি আশা করি তোমার এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত স্থির তড়িৎ নিয়ে কোনো রকম সমস্যা আর থাকবে না। আমরা অলরেডি কুলম্বের যাবতীয় সূত্র, কুলম্ব বল রিলেটেড যত রকম ম্যাথ আছে সবই করে ফেলছি। আজকের ক্লাসে আমরা ভেদনযোগ্যতা শুরু করব এবং ইলেকট্রিক ফিল্ড নিয়ে পড়াশোনা শুরু করব। সো চলে আসছেন 6:30টার সময়, দেখা হবে ক্লাসে। অ্যান্ড যারা ক্লাসগুলা করতেছেন, অনেকেই আপনারা নোট পোস্ট করতেছেন, হুইচ ইজ ভেরি গুড অ্যান্ড আই হাইলি অ্যাপ্রিসিয়েট, বাট অনেকে আছেন যারা এখনো নোট পোস্ট করতেছেন না। সো যদি সুযোগ হয় নোটটা পোস্ট করে দিও। ফার্স্ট অফ অল, নোট তোমার করা লাগবে। ওকে, তুমি পোস্ট করো না করো, দ্যাটস আপ টু ইউ, তাতে কোনো সমস্যা নাই, বাট তোমার নোট অবশ্যই করতে হবে, কারণ পরীক্ষার আগে তুমি কি রিভিশন দিয়ে যাবা ভাই? অবশ্যই তোমার লেকচার নোট। সো লেকচার নোটটা পারফেক্টলি বানাও, দেন যদি পরে মনে হয় ইউ হ্যাভ টাইম, দেন সেটা আমাদের গ্রুপে আপলোড করে দিও। ওকে, অ্যান্ড এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর আমাদের এইচএসসি 26-এর যে সেকেন্ড পেপার ব্যাচ ফ্লেমস, উই উইল স্টার্ট আওয়ার ক্লাসেস দেয়ার, সেখানে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো যারা এখনো যুক্ত হও নাই, চাইলে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমার পুরো ফিজিক্স সেকেন্ড পেপারের জার্নি আমাদের সাথে কমপ্লিট করে ফেলতে পারো। অ্যান্ড মিনওয়াইল, আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচ, যেটা এইচএসসি 26-এর ব্যাচ এলিটস, সেখানে আমাদের 4টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 4 ভৌত জগৎ এবং পরিমাপ থেকে শুরু হয়েছে, নিউটনিয়ান মেকানিক্স পর্যন্ত আমাদের অলরেডি কমপ্লিট। আগামীকাল আমরা কাজ ক্ষমতা শক্তি শুরু করব। সো ইফ ইউ আর ফেসিং প্রবলেমস উইথ ফিজিক্স ফার্স্ট পেপার, ইউ ক্যান অলসো জয়েন আওয়ার ব্যাচ এলিটস এবং তোমার ফিজিক্সের প্যারাকে তুমি চিরতরে বিদায় বলে দিতে পারো। সো আজকে সন্ধ্যা 6:30টায় দেখা হচ্ছে স্থির তড়িতের 4 নম্বর লেকচার নিয়ে। টিল দেন, টেক কেয়ার বয়েজ, দেখা হচ্ছে ক্লাসে। গুড বাই।